জ্বালানি সংগ্রহে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য রেশনিং তুলে নেয়ার কথা জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ অধিবেশনে এই কথা বলেন তিনি। এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। এদিকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে একটি সংশোধনী বিল পাশ হয় কণ্ঠভোটে। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই প্রাধান্য পায় বিদ্যমান জ্বালানি পরিস্থিতি। সংকট মোকাবেলায় নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলাপ আলোচনা চালাবো। এর অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 10 সদস্যের একটি সর্বদলীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে অনুমোদন হয়। বিশেষ এই কমিটির মেয়াদ হবে 30 দিন, যাদের দায়িত্ব হবে বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই এবং পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দেয়া। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জননিরাপত্তা ও সেবার মান অক্ষুণ্ণ রাখতে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি সংগ্রহের রেশনিং পদ্ধতি থাকছে না। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও জরুরি সেবা সচল রাখতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। অধিবেশনে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সাংসদদের পারিশ্রমিক ও ভাতা সংশোধন বিল পাশ হয় কণ্ঠভোটে। সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন এন্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনা, সংসদ সদস্যদের সুবিধা পুনর্বিবেচনা এবং শিল্প খাতে সহায়তা বৃদ্ধি, অর্থনীতি ও সুশাসন প্রশ্নে সরকারের এই 3 বার্তাই ছিল সংসদের মূল আলোচ্য বিষয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।